আচ্ছা, গতকালে যে ভূমিকম্পটা হইছে আমার মতো কে এত ভয় পাইছো? আর সকালবেলা কাজের মহিলা আসছে কাটাকাটি করে দিছে। তো আমি তো রান্নাঘরে গেছি, রান্না করব। তো রেডি হইছি রান্না বসাবো এমন সময় শরীরে অনেক কাঁপা শুরু করছে। তো আমি তো বুঝতে পারছি যে ভূমিকম্প হইছে। তো কিছুক্ষণ দাঁড়ানোর পরে না যখন নাকি ভূমিকম্প থামছে তখন আমি রুমে দৌড় দিছি, দৌড় দিয়ে নোমানকে বলতেছি চলো নিচে যাই, ভূমিকম্প হয়েছে। এখন সে বলে না, থেমে গেছে, যাব না। তো ভাই কি আর বলবো, অনেক রিকোয়েস্ট করছি, বলে আচ্ছা ঠিক আছে চলো। তো নিচে নামতে নামতে দেখি যারা নাকি নামছিল সব উপরে উঠতেছে। তো অর্ধেক মানে আমরা তো থাকি ৫ তলা, আমি ৩ তলা পর্যন্ত যাওয়ার পরে না আবার উঠে গেছি। এই হয়েছে কাহিনী। আর অনেক ভয় পাইছিলাম, সত্যি কথা। অনেক ধূর ছিল। যাই হোক, তো উইকেন্ডে তো আমি রান্না-বাড়া করি। তো রোস্ট রান্না করছি। দেন বিকালবেলা মনে হয়েছে যে চিতই পিঠা খাইতে হবে। কারণ শীত একটা ভাব চলে আসছে, আমাকে চিতই পিঠা খাইতে হবে। এজন্য আমরা ২ নাম্বার লাভ রোডে চলে গেছিলাম চিতই পিঠা খাওয়ার জন্য। তো গিয়েছি, গিয়ে দেখি সব ফুচকার ভেলপুরির দোকান। কোনো চিতই পিঠা পাই না। তো একটা শুধু পাইছি, ছোট্ট একটা দোকান। ওই জায়গায় আবার পাশাপাশি পিজ্জাও সেল করে। তো ওটার নাম ছিল পিজ্জা বাড়ি। তো আমি আর নোমান চিতই পিঠা খাওয়ার জন্য বসে গেছি। ওদের ভর্তাগুলো অনেক মজা ছিল। অনেক না মানে মজা ছিল আসলে। তো ওটাই খাচ্ছিলাম। তো খাওয়ার পরে মনে হলো কি যে একটু ভেলপুরি খাবো। একটা দোকান দেখে গেছিলাম, এত ভিড় ছিল এই যে বসির ওই ভেলপুরির যে দোকানটা। তো যাওয়ার পরে না ১ প্লেট অর্ডার দিছি, কারণ নোমান খাবে না। তো ভেলপুরিগুলো ওই নরমাল ইয়েই ছিল, ভেলপুরি টাইপের ছিল। বাট এটা মচমচে ছিল আর উপরে না ওরা লেবু দিয়ে একটা লেবুর একটা ফ্লেভার ভরে দিছিল। অনেক লেবু দেয়। ওইটা আমার খুব ভালো লাগছে। আমি মজা পাইছি আসলে খেয়ে। তো খাওয়ার পরে তো অনেক ঝাল লাগছে। আর নোমান না ওই যে কাঁচের বোতলে যে ফান্টা থাকে না, ফান্টা ডিউ, ও ডিউই বেশি খায়। তো আমার জন্য ওদিন ফান্টা নিছে। কাঁচের বোতলে যে ফান্টাটা ওটা খাইছিলাম। আর আজকে আমার ভিডিওটা না অনেক বড় হয়ে গেছে। এডিট টেডিট কিচ্ছু করি নাই, ভাল লাগে না, শরীর কেমন যেন লাগে, শীত চলে আসছে এই জন্য মনে হয়। তো আজকে এই পর্যন্তই। আর আমার ফানি ভিডিওগুলো কেমন হচ্ছে আমাকে বলবাই কিন্তু, হ্যাঁ। বাই বাই, ভালো থাকবা, হ্যাঁ।